আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেল পেয়ে গেছি। ওখান থেকে ফ্রেশ হয়ে এখন আমরা দরগা জিয়ারতুল উদ্দেশ্যে যাবো। তার আগে অবশ্য নাস্তা করে নেবো। এই গলিতেই অনেকগুলো ভালো ভালো হোটেল আছে, ওখান থেকে আমরা নাস্তা করবো। এখানে নাকি হালুয়া পাওয়া যায়, খুব ভালো হালুয়া সরকার বলে দিয়েছিল। দেখবেন হালুয়াটা খুব লাগে। জলপাই রেস্তোরাঁ, চলেন তো দেখি। হ্যাঁ, ভালো লাগতেছে। আমরা এখানে একটা হোটেলে নাস্তা করে নিচ্ছি, জলপাই রেস্টুরেন্ট। গলিটা পুরোটাই হচ্ছে আবাসিক হোটেল আর রেস্টুরেন্ট, তাই না স্যার? এই গলিটা পুরোটা আবাসিক হোটেল আর রেস্টুরেন্ট। আর এখানে গাড়ি পার্কিং এর সিস্টেমটা করছে ঠিক মাঝ বরাবর। কিছু যদি চোখে পড়ে সন্ধ্যাবেলা, এখানে আবার আসবে না, ধীরে ধীরে আসবে। এই যে এগুলো ছিল এখান থেকে মানুষ। আমরা খুব কাছাকাছি চলে আসছি দরগা শরীফের কাছে। হ্যাঁ, ওইটা কি কোনো প্যাকেট করা না হোটেলে যেরকম ভালো হয় খোলা ওই টাইপের আলাদা প্যাকেট করা দিচ্ছে? আমার মনে হয় আগে একবার আইসা ম্যাডাম খাইছিলাম, এখানে অনেক বছর আগে আসা হয়েছিল। হ্যাঁ, না একটু একটু আগে থেকে পরিচ্ছন্ন হচ্ছে মনে হচ্ছে, গুছানো ডিসেন্ট। আত্মীয় স্বজন রেস্টুরেন্ট। হ্যাঁ, কার আত্মীয় স্বজন? ওই যে ওইটা মনে হয় ওইটার কথা বলছে, জিজ্ঞাসা করে রাখবো নাকি? ওই যে হালুয়া কি ওইটার কথা বলছে? যে এই হালুয়ার কথা বলছে, এটা কিভাবে বিক্রি করে? এই হালুয়াটা কিভাবে বিক্রি করেন? কেজি হিসাবে। এটা নেওয়ার পরে সাধারণ টেম্পারেচারে বাসায় একদিন দুই দিন থাকবে? আচ্ছা, একদিন লাগবে তো যাইতে। ঠিক আছে, কেজি কত? এই যে ভালো, মানে ওটা জাস্ট ডেকোরেশন করতেছে আর কি, এর আগে পরে। হ্যাঁ, 150 টাকা কেজি না? হ্যাঁ, যাও। কেজি কত হালুয়া? মোম, কত বড় বড় মোম। এবারে মোম নিয়ে রাখবে নাকি বাসার লেগে? কারণ আমি গেলে কি সাইজ? জাম্বো সাইজ মোম। আচ্ছা, এখানে যাওয়া কি আছে? হাফ প্যান্ট পরে মাঝারে রেটের ভিতরে প্রবেশ নিয়েছে। ঠিক আছে, যারা টুরিস্ট অনেক আছে এলাকা বেড়াতে আসছে, হাফ প্যান্ট শর্ট প্যান্ট তো থাকে, থ্রি-কোয়ার্টার প্যান্ট থেকে পরে যায়। এদিকে বাহিরে হয়তো প্রবেশ। আর জুতা খুলে নামাজের পবিত্র স্থানে পবিত্র রক্ষা করুন, জুতা খুলুন। এখান থেকে জুতা খুলে না, জুতা পরে লোকজন যাইতেছে। আরো ভিতরে যাওয়ার পরে জুতা খুলে। জি, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসো, এই জায়গাটাকে দেখুন। দেখো এই জায়গাটা, ওটা লিখছে মতোয়াল্লি অফিস। হ্যাঁ, আর জুতা খুলুন এই জায়গাটুকু আলাদা। ওই জায়গা নামাজের জায়গা, নামাজের ভিতরে গিয়ে পড়ো। ও না, আমরা তো থাকবো। চলো দেখি অফিস। হ্যাঁ 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 হ্যাঁ, দান করা আরো জায়গা ভিতরও আছে, কিন্তু মহিলাদের ভিতরে যাইতে দেখি না, আমি এটা জিজ্ঞেস করে নিতে হবে।
অনেক কবুতর দেখো। কত গম দিয়ে রাখছে। ওয়াও, এই জায়গাটাতে কি বাজার মাছ, বড় বড় ভাসুর থাকে না, থাকবে আসছিল এখন না, বড় মাছ একটু খাবার আছে, এর জন্যই এই খাবারের জন্য আসে। যখন হাতটা ধোয় না, প্লেট কিছু ধোয় মানে, তখন আসে কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল একটু আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। সৌদিতে বিভিন্ন জায়গা থেকে একটা টাকা করে রাখছে, ওখানে আসে খাবার দিয়ে মানুষ আর সব খায়। বিভিন্ন জায়গায় রিয়াদে দেখছি, মদিনায় দেখছি, মক্কাতে দেখছি। মক্কা প্রচুর। আর একটা ঝর্ণা আছে মার্কেটের, ওই ঝর্ণাতে এসে পানি খায়। ওই জায়গাটা গিয়ে দেখেছি, চলেন তো। ওই যে ওইখানে একটা গেট আছে, পুলিশের দাঁড়ায় আছে। এই জায়গায় ভিডিও করা যায়, এই অংশটুকু ভিডিও করা যায়। মসজিদে ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না, কিন্তু এখান থেকে ভিডিও করা যায়। আমাদের জিয়ারত করা শেষ। এখন আমরা কত গেল সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। মনটা প্রশান্ত হয়ে গেল আসলে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা জিনিস স্যার ইয়ে করার বুঝার আছে, ওনারা ইরাক থেকে আসছে তাই না, কত দূর, 1000 কিলোমিটার দূর থেকে তারা যদি এই জায়গায় না আসতো, আজকে মনে করেন আমরা মনে হিন্দু ধর্মের মধ্যেই থেকে যেতাম, বাপদাদারা থেকে যেত, আমরা থেকে যেতাম। তাদের আসার প্রচেষ্টার কারণে কিন্তু এই মানুষগুলো চেঞ্জ হয়েছিল। হ্যাঁ, 750 খ্রিস্টাব্দে এই আরব থেকে তারা কিন্তু রওনা দেওয়া শুরু করছিল একে একে। হ্যাঁ, 750 থেকে এখন তাহলে 1200 বছর আগে, 1200 বছর আগে তাদের এই বাংলাদেশের ভূখণ্ডে
অভিযানের পরেই না এই দেশের মানুষ আস্তে আস্তে মুসলমান হয়েছে। একবার তো বৃষ্টি মারে দিচ্ছিল, তারা তো করে মারছে।